দোস্ত দর্জি কাজ আপনারা দোকানে করেন আর বাড়িতেই করেন, এই কাজ আপনাদের কাছে অবশ্যই আসবে। এই দুটো প্যান্ট দেখুন কোনটা ভালো লাগছে, অবশ্যই এটা ভালো লাগছে। নতুন জিন্স প্যান্ট লেন্থ ছোট করা, কেননা জিন্স প্যান্ট 42 ও 44 সাইজ লম্বাতেই আছে। এই দুটো লম্বায় এই জিন্স প্যান্ট হয়, আর এখন অ্যাঙ্কল লেন্থ প্যান্ট ছোট আপনাদের করতেই হবে, আর এই কাজ আপনাদের কাছে অবশ্যই আসবে। আর এই দেখুন নিচে যে বিটটা আছে, এই বিটটা রেখে প্যান্টটা ছোট কিভাবে করে সহজভাবে আর সহজ নিয়মে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ দোস্ত, এই প্যান্টের লম্বাটা আমরা ছোট করে দেখাবো। তো সর্বপ্রথম এই প্যান্টের লম্বাটা আমরা মেপে নেব। এটা 42 আছে, এখানে 36.5 করব। এটা বাড়তি হচ্ছে 36.5-এ একটি মার্ক করে নেব। এরপর এটাকে উল্টাবো। দেখুন দোস্ত লক্ষ্য রাখবেন, এই দেখুন এরকম আমি উল্টিয়ে নেব, আর এটা এরকম ফেলে আমি মাপটা দেখে নেব। দোস্ত খুবই সহজভাবেই দেখাচ্ছে আমি, দেখুন। এরপর আমি ওপর বেল্টে থেকে আমি মাপটা দেখে নেব। এই মাপটা আপনারা এরকম নেবেন, ইঞ্চি টেপটা এরকম ফেলে আপনারা 36.5-এ একটি মার্ক করবেন এখানে। এরপর দেখুন এই যে বিটটা আছে এরকম আপনারা ধরে এরকম দেখে নেবেন মাপটা ঠিক সঠিক 36.5-এ আসছে কিনা। দোস্ত আমি যেরকম ভাবে করছি আপনারাও ঠিক এরকম ভাবে করবেন, খুবই সহজ হবে। এরপর দেখুন এটা আমি মেপে নেব। এটা 3.5 ইঞ্চি আছে, এই সাইডটাও 3.5 ইঞ্চি। এটা আমরা কেন মাপছি, অপোজিট আরেক সাইড যেটা আছে আমরা এই মাপে করব। এরপর এটা আপনারা নখ মেরে নেবেন। এই দেখুন এটাও আমরা মাপে দেখে নেব 3.5 ইঞ্চি আসছে কিনা। এই দেখুন। এরপর দোস্ত এটা ফেলে দুটো নিচে সমান আছে কিনা দেখে নেবেন। তো চলুন এরপর মেশিনে কিভাবে সেলাই করবেন দেখাচ্ছি। এই দেখুন এটা আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এটা একটু বেশি বড় আছে, ওই জন্য আমি হালকা একটু কেটে ছোট করব, যাতে সেলাই করতে অসুবিধা না হয়। খেয়াল রাখবেন পিনগুলা খুলে না যায়। এটা কেটে নেওয়ার পর এরপর দেখুন এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টটা এরকম মিলিয়ে আপনারা এরকম সেলাই করবেন। আর দোস্ত সেলাইটা দেবেন, এই যে সেলাইটা আছে এই সেলাইটার একেবারে গা দিয়ে। এই দেখুন একেবারে সেলাইয়ের গা দিয়ে দেবেন। ওই সেলাইটার আর এই সেলাইয়ের গ্যাপটা বেশি রাখবেন না, 1 সুতো গ্যাপ রাখবেন, বা একেবারে গা দিয়ে দিলে হবে, যাতে ওই সেলাইটা দেখা যায়। পুরাতন যে সেলাইটা আছে ওই সেলাইটা যাতে দেখা যায়। সেলাইটা বেশি আঁকা বাঁকা করবেন না, একেবারে স্ট্রেট সেলাই দেবেন। এরপর এই জয়েন্টের এখানে বারটেক করে সুতোটা কেটে নেব। দোস্ত এরপর দেখুন এই যে দেখুন কেমন লাগছে, দেখুন জয়েন্ট মিলিয়েছে। দোস্ত এরপর আমি একেবারে ছোট করে কেটে নেব, যাতে ইন্টারলক করা হয়, এখানে ইন্টারলক হবে সেরকম মাফিক আমি এটা কেটে নেব। এরপর এই সাইডের এটাও আমি সেমভাবেই সেলাই করব। তার সর্বপ্রথম আমি এটাকে কাটিং করে নেব। এরপর সেমভাবেই আমি জয়েন্টটা মিলিয়ে সেলাই করব। এই দেখুন, আর ওই একই রকম সেলাই হবে। ওই যে পুরাতন সেলাইটা আছে ওই সেলাইয়ের গা দিয়ে সেলাই দেবেন। এই দেখুন সেলাইটা স্ট্রেট করবেন। এই জয়েন্টের এখানে বারটেক করে সুতোটা কেটে নেব আমি। এই দেখুন দোস্ত পিনটা খুলে নেব, পিনগুলা যা আছে। এই দেখুন দোস্ত কেমন লাগছে, দেখুন দোস্ত এটা আমি ইন্টারলক করব। এই দেখুন আমি ইন্টারলক করে নিয়ে এসেছি। এরপর এটা উল্টি, এই দেখুন কত সুন্দর লাগছে। দোস্ত আপনারা এটা এরকমও রাখতে পারেন, কিন্তু আমি এরকম রাখবো না। আমি সেম বডিতে আমি একটি লব সেলাই দেব। এই দেখুন একেবারে লব সেলাই দেবেন যাতে বিট না হয়। আর সুতোটা এই যে বডির সেম কালার দেবেন। অনেক সময় দেখেন এই সুতোটা জিন্স প্যান্টের সুতো আলাদা হয়, কিন্তু আপনারা ওই আলাদা সুতো দেবেন না, আপনারা বডির সঙ্গে ম্যাচিং করে সুতো দিয়ে এটা লব সেলাই দেবেন। এই দেখুন যাতে সেলাইটা তত বোঝা না যায় এরকম সুতোটা ম্যাচিং করে দেবেন। এরপর এখানে বারটেক করে সুতোটা কেটে নেবেন। তো দোস্ত এই দেখুন কত সুন্দর লাগছে, তাই না? দোস্ত অপোজিট যেটা আছে ওটাও আমি সেমভাবেই সেলাই করব,
এই লব সেলাই দেবো এই একই রকমভাবে। এই দেখুন দোস্ত, আপনারা এরকম দিয়ে এখানে একটি বারটেক করে দেবেন। এরপর আপনারা সেমভাবেই লব সেলাই দেবেন, সুন্দরভাবে সেলাইটা দেবেন। সেলাইটা বিট বা একা বাঁকা যাতে না হয়। দোস্তরা আপনারা কমেন্ট করবেন এই ভিডিওটা কেমন হয়েছে। এখানে দোস্ত একটু আস্তে আস্তে মেশিনটা চালাবেন, সুচ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো ওখানে 3-4 ভাঁজ কাপড় আছে। দোস্ত এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে আর কাস্টমারও এটা দেখতে ভালো লাগবে। জিন্স প্যান্টের নিচের এই বিটটাই শো, আর এইটাই যদি না থাকে তাহলে কেমন লাগবে। তো দোস্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।